নমস্কার, টমবঞ্চকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আসার দিন আজকে সেরকমই চলে আসলাম। আজকে সবাই অনেক অনেক রিকোয়েস্ট জমা দিয়েছো, আমরা সবকটাই কিন্তু মনে রেখেছি। আজকে পুরোপুরি আমাকে দেখে বুঝতে পারছো যে আমরা একটা তসরের এপিসোড করতে যাচ্ছি, একদম শাড়িতে যাচ্ছি। একটু খুলে দেখাই, তার দেখাতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। তোমাদের সকলেরই এটা খুব পছন্দের শাড়ি, আর এটা সত্যি সত্যি খুবই পছন্দের শাড়ি আমাদের সকলের ক্ষেত্রেই। এটা কিন্তু কোনোদিনই বোধহয় পুরনো হবে না। আর এটাতে আমি চেষ্টা করি এই ন্যাচারাল কালারটা রাখার জন্য, কারণ এই ভার্জিন টোনটা এর একটা আলাদা কি বলবো একটা মাত্রা আনে বলে আমার মনে হয়। এখানে ডাই করলে হয়তো রংটা চেঞ্জ হবে, কিন্তু শাড়িটা কোথাও একটা জানি মনে হয় সেই জায়গার স্মেলটা চলে যাবে। আমি কিন্তু জালা পাল্লু আর জালা বুটা দেখাচ্ছি এই বিদর্ভ তসরে বা কারবতী কিনার বর্ডারে। এইটা আমি একটু উল্টো দিকের বুটিটা দেখিয়ে দিলাম, যে এক্সট্রা ওয়েফটের কাজ যেগুলো হয় সেইটা একটুখানি দেখাবার জন্য দেখালাম। কাপড়ের রংটা তসরের কোকুনের উপর ডিপেন্ড করে। এই রংটা একদম বলতে পারো তসরের ন্যাচারাল যে কালারটা সেই কালার। তার একদিকে গ্রিন বর্ডার, একদিকে ব্লু বর্ডার। এই পোর্শনে কিন্তু কটন থাকে, তাই আমরা সিল্ক মার্ক লাগাতে পারবো না। এটা এখন অফলেট সিল্ক মার্কের এটা একদম স্ট্যাটুটারি ওয়ার্নিং হয়ে গেছে, যেটা পুরোটাই সিল্ক বাই সিল্ক না থাকলে সিল্ক মার্ক লাগানো যাবে না। যেহেতু বডিটা ফুললি তসর কিন্তু বর্ডারে অল্প হলেও কটন আছে, তাই সেখানে লাগানো যাবে না। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এবার এই ব্লাউজটাকে তুমি তোমার মতন ইচ্ছে করে বানিয়ে নিও। এটার দামটা বলে দিই 15,950। পরপর কয়েকটা কালার অপশান দেখাবো, জালা পাল্লু আর অল ওভার বুটাতে। আমি নিজেও একটা জালা পাল্লু নয় অল ওভার বুটাতে পরে আছি। এবার আরেকটা দেখাই। এ কিন্তু কিছু হবার নয়, এই শাড়ি একদম মানে নেক্সট জেনারেশনকে পাস অন করে দেওয়ার শাড়ি। যত্ন করে রাখলে শাড়ির কিন্তু কিছু হবে না। আর ওই একটা কথা বলি যে শাড়ি নিয়েই কিন্তু শাড়ি ওয়াশ করার কথা ভাবলে কিন্তু শাড়ির লঞ্জিভিটি অবশ্যই কমবে। সো আমরা শাড়ি ওয়াশ করার কথা ভাববো না, কারণ এই শাড়িটা পরে আমি নিশ্চয়ই জল কাদায় যাব না। এইটা হচ্ছে জালা পাল্লু। একটু বুঝিয়ে দিই নতুনদের জন্য, যারা আজকেই প্রথম দেখছো, একটু উল্টো পিঠটা দেখিয়ে দিই। এটা পুরোটা জালার কাজ, মানে এক্সট্রা ওয়েফটের কাজ, এবং গোটা শাড়িতেই কিন্তু এই এক্সট্রা ওয়েফটের বুটাটা আছে। এটার কালারটা হচ্ছে একটু রাস্ট কালার একদিকে, আরেক দিকে ব্ল্যাক, তাই তো প্রতিমা? আরেকদিকে একটু ব্ল্যাক কালার, একটু ব্ল্যাকিশ টোন, এইভাবে ন্যাচারাল টোনের মধ্যেই যাচ্ছে। এবার ন্যাচারাল টোনটা কিন্তু কিছুটা তোমাদের একটু বুঝে নিতে হবে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি সেম কালার নয়। বডি কালার ন্যাচারাল হলেও প্রত্যেকটা শাড়ির কিন্তু সেম কালার নয়। এই বলতে বলতেই আরেকটা হাতে এসে গেছে, দেখো। এটা কিন্তু অনেক বেশি একটু হালকা কালার, মানে ব্রাইট কালার। আগের দুটো দেখালাম একটু ডিপ কালার। এটা ডিপেন্ড করে কোন গাছের কোকুন তার উপরে। এটার একদিকে ব্লু বর্ডার, একদিকে মেরুন বর্ডার, এইভাবে জিনিসটা যাচ্ছে। এবার আমি এর আঁচলটা দেখাবো। এগুলো দেখো যাদের নেই আমি বলবো একটা নিয়ে রাখো, কারণ তসরের দাম তো সমানে বাড়ছে, তাই একটা নিয়ে রাখলে কিন্তু একদম নেক্সট জেনারেশনকে দিয়ে যাওয়ার মতন শাড়ি। এটা হচ্ছে তার ব্লাউজ কিন্তু রানিংয়ে কোথাও কিছু নেই, কিন্তু একটা পরলে কিন্তু বেশ একটা নিজেরও ভালো লাগে আর সকলেরও ভালো লাগবে, এটা আমার বিশ্বাস, কারণ এটা আমি একদম অভিজ্ঞতা থেকেই বলছি। এটা আরেকটা দেখাই। এটাই বোধহয় আমাদের মানে পাল্লু, জালা পাল্লু অ্যান্ড বুটা দিয়ে লাস্ট শাড়ি দেখাচ্ছি। শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখো, অনেকগুলো অপশান নানান রকম দেব। এটা আরেকটা দেখাচ্ছি। এটা এবার দেখো তসর কালারটা কিন্তু একটু ডিপ, ওটা একটু লাইট ছিল, এটা একটু ডিপ। কেউ এই রংটা পছন্দ করেন, কেউ আবার একটু হালকা রংটা পছন্দ করেন, এবার যার যেটা পছন্দ। এটা একদিকে লাল আর একদিকে টার্কোয়াইজ, এইভাবে জিনিসটা গেছে পুরোটা। একটু কেমন লাগবে একটু পরলে নতুন বন্ধুদের জন্য, একদম যারা প্রথম শাড়ি পরছো বা আজকেই চ্যানেলটা ঘোরাতে ঘোরাতে হয়তো কোনোভাবে অবন্তিকাজে ঢুকে পড়েছো, তার জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগতে পারে একটা, এবং তুমি কেমন সাজতে পারো সেটাও একটা তুমি ভিজুয়ালাইজ করে নিতে পারবে। এটা হচ্ছে তার
ব্লাউজের পোর্শন। আর এই আঁচলটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, আঁচল জ্বালা বুটা জ্বালা, দামগুলো সবকটারই সেম 15,950। এবার দেখাচ্ছি অল ওভার জ্বালা। এগুলো এত সময় লাগে বুনতে, এত সময় লাগে যে মানে সত্যি সত্যি আমরা এক সময় ধৈর্য হারিয়ে ফেলি প্রায়। কারণ তোমরা রোজই প্রায় বলছো দিদি কবে দেখাবেন কবে দেখাবেন, দেখানো হচ্ছে না। সত্যি আমার ওই জন্য খুব অশান্তি লাগে, কিন্তু যখন আসে তখন আবার হুড়ুর করে আসতে শুরু করে, কারণ ওই সেট করতে লুমে একটু সময় লাগে, তারপরে ডিফারেন্ট জায়গায় বৃষ্টি হচ্ছে। এটা দেখো, এটা কিন্তু অল ওভার জ্বালা, ফুল বডিটাই দেখাই, ফুল বডিতেই কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ আছে পুরো বডিতে। আর এটা কিন্তু কোনো বাংলার উইভ নয়, এটা ভান্ডারার উইভ এবং অমরাবতী রিজিয়ানের উইভ। এটা হচ্ছে তার আঁচলটা দেখাচ্ছি। আর ফুল বডিতেই কিন্তু এই কাজটা একদম স্টার্ট টু এন্ড আছে। একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন এবং স্টার্টিং থেকে কিন্তু এইটা যাচ্ছে পুরোটা। একটা ভীষণ সুন্দর শাড়ি, এখনো কিন্তু ওই দামেই আছে যেটা গত বছরের দাম ছিল 17,950, কিন্তু খুব শিগগিরই আবার দাম বাড়তে চলেছে। তাই তোমাদেরকে বলবো, যদি পছন্দ থাকে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিও, তাতে তোমরাই গেনার হবে। এটা আরেকটা দেখাই, এটাই কিন্তু রংটা হচ্ছে একটা অরেঞ্জিশ কালার, এটা একটুখানি অরেঞ্জিশ কালার, তার সাথে একটু গ্রিন। আর বেস কালারটা কিন্তু অলমোস্ট সকলেরই ভার্জিন কালার, সকলেরই ন্যাচারাল শাড়ি। যাদের ন্যাচারাল পছন্দ হয় না তাদের সত্যি সত্যি অন্য কিছু নিতে হবে, কারণ এটা একদম ন্যাচারাল টোনেতেই বেশি ভাল লাগে। এখানে কিন্তু ডাই করলে এই যে বিউটিটা মনে হয় একটু নষ্ট হয়ে যাবে। জানি না, তোমরা ওপিনিয়ন দিও, মতামত দিও, আমরা নিশ্চয়ই সেটাও ভেবে দেখব। 17,950 গোটা শাড়িটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই, কারণ এগুলো অনেক দিনের বসে থাকার ফল, তো তাই ইচ্ছে করে একটু বারবার করে তোমাদেরকে দেখাতে। এইবার একটু নর্মালি দেখাই, চেকসের মধ্যে দেখাই। এবার যেমন যখন এই সুতোটা দেওয়া হয় তখন কিন্তু মোটামুটি ভাবে 5টা কি 6টা শাড়ি সেম হবে। যখন এইভাবে লাগানো হয় সেইটা হয়ে গেলে আবার নতুন সুতো, কাজটা চলতেই থাকে সারা বছর ধরে, না হলে তো হট করে চাইলে আমাকে কেউ কাজ দেবে না। না, এটা হচ্ছে চেকসের মধ্যে কারবতী বা কিনার শাড়ি দেখাচ্ছি, এবং কালো নয় কিন্তু, চেকসটা কিন্তু অরেঞ্জ আর মেরুন, যেরকম বর্ডার আছে ঠিক সেই রকমই চেকসটা আছে, অফ হোয়াইট বেসে। আর এখানে কিন্তু কোনো জ্বালা পাল্লু নয়, নর্মাল পাল্লু, এখানে কোনো জ্বালা পাল্লু নয়। ব্লাউজও এখানে একদম যা স্টার্ট তাই এন্ড, যেভাবে স্টার্ট শুরু হয়েছে শাড়িটা সেইভাবেই শাড়িটা শেষ হবে। পুরোটাই টেম্পল বর্ডার, পুরোটাতেই একইভাবে। এটার দাম হচ্ছে 12,450। এবার আরেকটা দেখাই, এটার বর্ডারটা একটু আলাদা করা হয়েছে কারবতীর থেকে। নর্মালি কারবতী যেরকম হয় তোমরা সবাই জানো, সবাই অনেক অনেক ভালো ভালো শাড়ি পরো, তাই তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু তার মধ্যেও আমার নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বর্ডারের এই কাজটা একটু নর্মাল কারবতীর থেকে আলাদা। কালারটা চিজ কালার, বডি কালারটা চিজ কালার, একদিকে রাস্টি টোন একদিকে কপিন ব্লু টোন। প্লেন শাড়ি, বাট এটা কিন্তু ভীষণ ডেকোরেট করা যাবে, তুমি তোমার মতন করে এটাকে সাজিয়ে নিতে পারবে। তাই জন্যই হয়তো এই শাড়িগুলো আজও জনপ্রিয়। ব্লাউজ কিন্তু রানিংয়ে 12,450, 12,450। এইবার আসি নর্মাল কারবতীতে, আমি পরপর গ্রেডেশন ওয়াইজ যাচ্ছি। এটা কিন্তু নর্মাল কারবতী শাড়ি, এর মধ্যে আমরা অনেক কিছু দেখাই, অনেক কিছু করে থাকি, কলমকারি, আজরক বলো, বাগরু বলো, নর্মাল ব্লক বলো, সবই কিন্তু এর মধ্যে করে থাকি। কারণ এই শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর কাজ হয়, যা কাজই করো না কেন তোমরা সকলেই জানো। এটা একটা গঙ্গা যমুনা বর্ডার দেখাচ্ছি, একদিকে হলুদ একদিকে ব্লু। এগুলোর দাম হচ্ছে 12,250, 12,250। তোমরা অনেকেই জানো এগুলো কিন্তু দাম কম ছিল, দাম কিন্তু বাড়ছে। তাই জন্যই আমি বলবো, যাদের যেটা ইচ্ছা, যদি কোনোটা ভালো লাগে যে একটু এরমভাবে সাজবো, এরমভাবে মনে হচ্ছে কোনো একটা সকালবেলায় সাজবো কি ইভিনিংয়ে সাজবো, তাড়াতাড়ি নিয়ে নাও। 12,250
যে রেঞ্জটা এবার দেখাবো সেই রেঞ্জটা কিন্তু পরপর আসছি। এবার এটা সেম বর্ডার দেখাচ্ছি, বোথ সাইড সেম সাইজ বর্ডার আর সেম কালার বর্ডার। এটা কিন্তু গঙ্গা যমুনা নয়, মেরুন ক্লাসি শাড়ি। সাদা বলেই যে সেটা পরা যাবে না তা কিন্তু নয়। এই যে সাদা ঠিক নয়, অফ হোয়াইট কালার, এটা তো মিল্কি হোয়াইট নয়, তসরের যে কালারটা সেটা কিন্তু কোনো কোনো জায়গায় খুব ডিমান্ড করে বলে আমার মনে হয়। তাই সব রকমের শাড়ি কিন্তু আমরা পরে থাকি এবং চাইবো নতুন যারা শাড়ি পরছো তোমরাও এই হ্যান্ডলুমের শাড়ি একবারটি পরে দেখো, কারণ এইগুলো পরলে তোমার নিজে যখন তুমি প্রশংসা পাবে তখন তোমার আরো পড়তে ইচ্ছা করবে। এগুলো কিন্তু সব সেম দাম, 12,250। আহা, আরেকটা ভালো রং দেখাই, যেমন চেক্সটা এত রংটা আমার টানছিল, কিন্তু যেহেতু তোমরা আগে নেবে তারপরে আমরা পরবো। এটা আরেকটা দেখাই, এটা না সি গ্রিন টিল গ্রিন জাতীয় একটা কালার, খুব সুন্দর কালার, খুব ভালো ভালো জুয়েলারি এর সাথে যাবে যেগুলো তোমার সংগ্রহে আছে। আমি একদমই জুয়েলারি কিনতে বলছি না, কিন্তু তোমার সংগ্রহে আছে এটা আমি জানি, তাই তুমি সেটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দর সাজাতে পারবে। তোমার যে কোনো টিবেটিয়ান জুয়েলারি বলো বা যে কোনো টার্কোয়াইজ জুয়েলারি বলো, তাতে কিন্তু এটা ভীষণ সুন্দর যাবে। 12,250, 12,250। একটা চিজ কালারের মধ্যেই দেখাচ্ছি, টেম্পলটা একটু আলাদা তাই আরেকবার একটু বলে দিলাম। আগে যে ধরনের টেম্পল দেখেছো তার থেকে এটা একটু ব্রড। এবার আরেকটা গঙ্গা যমুনা দেখাই। প্রত্যেকটা গঙ্গা যমুনা তার মতন সুন্দর, প্রত্যেকটা সিঙ্গেল কালার বর্ডার তার মতন সুন্দর। এটা গঙ্গা যমুনা, কেউ গঙ্গা যমুনা পছন্দ করো, কেউ সিঙ্গেল কালার পছন্দ করো, যার যেটা পছন্দ। এটা কিন্তু লাল আর সবুজ, এগুলো সবই কিন্তু আমাদের বাড়ির যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা পরতে পারবো, কারণ এখানে কোনো ব্ল্যাকের টাচ নেই। আমরা যারা মনে করি যে ব্ল্যাক পরা যায় না, এটা আঁচলটাও দেখো ওই লাল আর সবুজের মধ্যেই কিন্তু আঁচল, এরও কালারটা চিজ কালার, আর এগুলো সব একই কোকুনের সুতো, তাই মোটামুটি কালারগুলো অলমোস্ট সেম। যেটা একটু ডিপ আমি নিশ্চয়ই তোমাদেরকে মেনশন করে দেবো, যা আমি চোখে দেখতে পাচ্ছি। পুরোটা দেখিয়ে দিলাম, বর্ডারের কাজগুলো একটু ভালো করে ক্লোজলি দেখিয়ে দিলাম, কারণ প্রতিটা বর্ডারই কিন্তু আলাদা। ভীষণ সুন্দর শাড়ি, যারা পরনি আমি বলবো একটা ভরসা করে পরে দেখো, আশা করি ভালো লাগবে। এবার একটা দেখাচ্ছি অরেঞ্জ আর ব্লু, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। কাউকে ছেড়ে কাউকে বলা যাবে না যে এ বেশি সুন্দর, সেটা বলা যাবে না। এটাও দেখো কি সুন্দর, তুমি যদি এর সাথে একটা সুন্দর একটা পুরো ফুল নেকলেস পরো স্টোনের, ভীষণ সুন্দর লাগবে। সেটা নাগা হতে পারে, মণিপুরি হতে পারে, সব রকম হলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর গঙ্গা যমুনার গুলো আঁচলগুলো সবসময় ডাবল কালারই আছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। তুমি এইভাবে ব্লাউজটাকে ম্যাচিং করে এর সাথে অন্য একটা কিছু কাপড় লাগিয়েও করে নিতে পারো, ভারী সুন্দর লাগবে দেখতে। এবার একটা দেখাই আদি অকৃত্রিম লাল, যেটা আমরা সব সময় অনেকেই অনেক সময় আমাদের কাছ থেকে প্রোগ্রাম ছাড়াও অনেকেই তোমরা বলো দিদি লাল আছে কি কারবতী কিনার, তাহলে একটা লাল একটু দেখিয়ে দাও, নিয়ে নিই। তোমাদের ভরসাতেই তো এগিয়ে চলা, তোমাদের ভরসাতেই এই সারা বছর ধরে এই মহারাষ্ট্রের এই আমার গুরু ভাইয়ের সাথে কাজ করে যাওয়া, কারণ তিনিও এখন ভরসা করেন যে আমরা সারা বছরই কাজ দেব। এটা একটা বড় পাওনা, কারণ তোমরা আমাদেরকে দিচ্ছ, আমরা ওনাদেরকে দিচ্ছি, সবাই সবার সাথে আমরা এক হয়ে আছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, লাল বর্ডার, সব কাজে সব সময় পরতে পারবে। খুব টেকসই, খুব সুন্দর একটা সাস্টেনেবল শাড়ি, যেটা আমাদের সাজের সাথে যায়, আমাদের রুচির সাথে যায়। এইটা আজকে আমাদের লাস্ট শাড়ি। এটা একটা দেখাই, একটা পার্পলিশ ম্যাজেন্টা কালার, ভীষণ সুন্দর, সবগুলোই সুন্দর। এবার যার যার পছন্দ অনুযায়ী তার, কিন্তু ওই একটি কথা যে একটি শাড়ি একটি হবে, দুটি হয়তো হবে না, কারণ প্রতিটা রঙই যখন আসে তখন যা আসে তা তখনই বেরিয়ে যায়। এটা হচ্ছে তার আঁচলটা দেখাই এবারে। এটা হচ্ছে আঁচলটা, একদমই
আঁচলগুলোতেও আগে কিন্তু একদমই সাদা হতো, এখন আঁচলটাতেও একটু একটু করে কালার দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। 12,250। এটাও কিন্তু একটা চিজ কালারই, ডিপ কালার নয়। আমার শাড়িটার সাথে দেখলে বুঝতে পারবে, এই দুটো রঙকে দেখলে মোটামুটি ভাবে বোঝা যাবে। আমার শাড়িটা একটু ডিপ কালার আর এটা একটু ব্রাইট কালার। তসরের মধ্যেও তো রঙের সুতোর এদিক ওদিক থাকে, সেই তফাৎটা শুধু ক্যামেরাতে বোঝা যায় না, আমাদের বলে দিতে হয়। আমরা বলে দিলাম, আবার যখন বুক করবে তখনও নিশ্চয়ই আমরা তোমাদেরকে বলে দেব। আর যদি এসে নিতে চাও অবশ্যই চলে এসো, আমরা চাইবো তোমরা আমাদের কাছে এসো, তাহলে আমাদের সাথে তোমাদের যে দূরত্বটা আছে, যতটুকুনি দূরত্বটা আছে সেই দূরত্বটা একদম কমে যাবে, আমরা এক হয়ে থাকতে পারবো। তাই সোম থেকে শনি সব দিনই আমরা অ্যাভেলেবেল। কোনো ছুটির দিন থাকলে শুধু একটু জিজ্ঞেস করে নিও, আর রবিবারটা বন্ধ। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো, সামনের দিন আবার চলে আসবো।